অনেক আগের কথা, যখন রাজারা রাজত্ব করত এবং মানুষ সহজ সরল জীবনযাপন করত। একটি ছোট্ট গ্রামে ইউসুফ নামে একজন দরিদ্র কাঠুরে বাস করত। প্রতিদিন সে বনে কাঠ কাটতে যেত এবং বাজারে বিক্রি করে তার পরিবারের ভরণ পোষণ দিত। ইউসুফের স্ত্রী ফাতিমা এবং দুটি ছোট বাচ্চা ছিল। বাড়িতে খুব বেশি খাবার ছিল না, কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করতেন না। তিনি সবসময় বলতেন যে আল্লাহ যা দেন তা আশীর্বাদপূর্ণ। ফাতিমাও ধৈর্য ধরেন। একদিন ইউসুফ কাঠ কাটতে বনে গেলেন। তিনি লক্ষ্য করলেন যে আকাশ মেঘাচ্ছন্ন। তিনি কাঠ কাটতে তাড়াহুড়ো করলেন যাতে বৃষ্টির আগে বাড়িতে পৌঁছাতে পারেন। কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। তিনি একটি গাছের নিচে লুকিয়ে পড়লেন। কিন্তু বৃষ্টি এতটাই তীব্র ছিল যে তিনি যে কাঠ কেটেছিলেন তা ভিজে গেল। এক মুহূর্তের জন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন যে তার ভেজা কাঠ কে কিনবে। কিন্তু তারপর তিনি নিজেকে বললেন যে এটা সব আল্লাহর ইচ্ছা, এর মধ্যেও কিছু জ্ঞান আছে, অতএব আমাদের ধৈর্য ধরতে হবে। বৃষ্টি থামলে ইউসুফ তার কাঠ তুলে বাজারের দিকে রওনা দিলেন। পথে সে চিন্তায় ডুবে গেল এবং চিন্তিত হল যে সেদিন কাঠ বিক্রি নাও হতে পারে। তার স্ত্রী অপেক্ষা করছে আর তার সন্তানরা ক্ষুধার্ত থাকবে। বাজারে পৌঁছে ইউসুফ তার কাঠ রেখে দিল। ইউসুফের ভেজা কাঠ দেখে সমস্ত দোকানদার এবং ক্রেতারা মুখ কুঁচকে গেল। কেউ একজন জিজ্ঞাসা করল, এটা কেমন কাঠ? এটা পানিতে ভিজে গেছে। এতে ইউসুফ দুঃখিত হয়ে উঠলেন এবং ইতিমধ্যে দুপুর হয়ে গেছে। কিন্তু ইউসুফ একটি কাঠও বিক্রি করলেন না। গ্রাহকরা একে একে আসছিলেন, কাঠ দেখছিলেন এবং তারপর চলে যাচ্ছিলেন। ইউসুফের কষ্ট ক্রমশ বাড়তে থাকে, কিন্তু তিনি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার কি হবে তা আপনিই ভালো জানেন। সন্ধ্যা হলে ইউসুফ বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ইউসুফ তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। হঠাৎ একজন বৃদ্ধ লোক তার কাছে এলেন। তিনি সুন্দর পোশাক পরেছিলেন এবং একজন ধনী ব্যক্তির মতো দেখতে লাগছিলেন। বৃদ্ধ লোকটি ইউসুফের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কাঠ ভেজা কেন? ইউসুফ তাকে সত্যি কথা বললেন যে আজ বৃষ্টি হয়েছে। বৃদ্ধ ডাক্তার এই কথা শুনে খুশি হয়ে বললেন, এটা খুব ভালো কথা। আমি একজন ডাক্তার। ভেজা কাঠ দিয়ে তৈরি ওষুধ শুকনো কাঠ দিয়ে তৈরি করা যায় না। ডাক্তার ইউসুফের সমস্ত কাঠ কিনে তাকে দ্বিগুণ দাম দিয়েছিলেন। ইউসুফ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যাকে ক্ষতি ভেবেছিলেন তা লাভে পরিণত হয়েছে। আল্লাহ তার ধৈর্য এবং ধৈর্যের প্রতিদান দিয়েছেন। তার সততার ভালো ফল হয়েছিল। ইউসুফ খুশি মনে বাড়ি ফিরে এলেন, আর ফাতিমা ও তার সন্তানেরা দরজায় তার জন্য অপেক্ষা করছিল। যখন সে তাদের মোটা অঙ্কের টাকা দেখালো, তখন তারা সবাই অবাক হয়ে গেল। ছোট ছেলে আহমেদ জিজ্ঞেস করল, বাবা, আজ তুমি এত টাকা কোথা থেকে পেলে? ইউসুফ হেসে বলল, বাবা, এসবই আল্লাহর রহমতে। পরের দিন যখন ইউসুফ কাঠ কাটতে ঘর থেকে বেরোলো, তখন তার মনে একটা চিন্তা এলো। যদি সে তার সমস্ত কাঠ পানিতে ভিজিয়ে রাখে, তাহলে কি দ্বিগুণ দান পাওয়া যায়? তারপর সে মনে মনে ভাবল, না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। আমার নিজেকে ধমকা দেওয়া উচিত নয়। বনে কাঠ কাটতে কাটতে হঠাৎ সে দেখল কিছু লোক ভয়ে দৌড়াচ্ছে। ডাকাত পড়েছে বনে। ইউসুফও পালাতে যাচ্ছিল। এমন সময় সে গাছের আড়ালে সেই ডাক্তার সাহেবকে লুকিয়ে থাকতে দেখল। ডাকাতরা তার সব লুট করে নিয়েছে। ইউসুফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তারকে বনের গোপন পথ দিয়ে নিরাপদে শহরে পৌঁছে দিল। শহরে পৌঁছে ডাক্তার তাকে অনেক ধন্যবাদ দিলেন এবং পুরস্কার হিসেবে এক ব্যাগ ছোট বীজ দিলেন। বললেন, এগুলো জাদুকরি বীজ, বাড়ির উঠোনে লাগিয়ে দিও, তোমার ভাগ্য বদলে যাবে। ইউসুফ বাড়ি ফিরে ফাতিমাকে সব জানালো। খাবার বলতে ঘরে শুধু আটা আর লবণ ছিল, কিন্তু তারা অভিযোগ না করে সেই বীজগুলো উঠোনে বুনে দিল। পরদিন সকালে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। সাধারণ গাছ যেখানে বড় হতে সপ্তাহ লাগে, সেখানে এই গাছটি এক রাতেই বড় হয়ে গেল, আর তাতে ধরেছে অদ্ভুত সোনালী ফল। ইউসুফ একটি ফল ছিঁড়ে দেখল তার ভেতরে বড় বড় হীরা। সে শহরে গিয়ে জৌহরির কাছে সেগুলো বিক্রি করল এবং প্রচুর টাকা পেল। রাতারাতি ইউসুফ ধনী হয়ে গেল, কিন্তু এই সম্পদ তাকে অহংকারী করল না। সে আল্লাহর কাছে দোয়া করল যেন এই সম্পদ তাকে বিপদগামী না করে। গ্রামের মানুষ ইউসুফের এই উন্নতি দেখে অবাক হলো। বিশেষ করে গ্রামের লোভী জমিদার মনসুর ঈর্ষায় জ্বলে উঠল। সে ভাবল ইউসুফ নিশ্চয়ই কোনো চুরি করেছে, কিন্তু ইউসুফ তাকে সত্যিটা বলল। মনসুর তা বিশ্বাস করল না। সেই রাতেই গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। মুহূর্তের মধ্যে অনেক গরিব মানুষের ঘর পুড়ে ছাই হয়ে গেল। ইউসুফ এক মুহূর্ত দেরি না করে তার সব সম্পদ দিয়ে দুর্গতদের সাহায্য করা শুরু করল। সে বড় বড় পাত্রে পানি আনলো, অভাবীদের খাবার দিল এবং যাদের ঘর পুড়ে গিয়েছিল তাদের ঘর তৈরি করে দেওয়ার জন্য তার কাছে থাকা সব হীরা ও টাকা বিলিয়ে দিল। জমিদার মনসুর ইউসুফের এই উদারতা দেখে লজ্জিত হল এবং ক্ষমা চাইল। পরদিন সকালে ইউসুফ দেখল তার সেই অদ্ভুত গাছগুলো মরে গেছে, তাতে আর ফল নেই। ফাতিমা জিজ্ঞাসা করল, তুমি কি দুঃখিত? ইউসুফ হেসে বলল, না ফাতিমা, আল্লাহই সম্পদ দিয়েছিলেন মানুষের উপকারের জন্য।
আমার দায়িত্ব পালন শেষ, তাই গাছগুলোও চলে গেছে। ইউসুফ আবার আগের মতো সেই দরিদ্র কিন্তু সুখী কাঠলে হয়ে গেল। কিছু মাস পরের কথা, ইউসুফ বনে কাঠ কেটে ফিরছে, এমন সময় সে একটি পুরনো কুয়া থেকে কান্নার শব্দ শুনতে পেল। কাছে গিয়ে দেখল এক কিশোর ছেলে কুয়ায় পড়ে হাবুডুবু খাচ্ছে। ইউসুফ নিজের জীবনের তোয়াক্কা না করে কুয়ায় ঝাঁপ দিল এবং অনেক পরিশ্রমে ছেলেটিকে উদ্ধার করল। ছেলেটির নাম ছিল আলী। সে ছিল এই দেশের রাজপুত্র। বন ভ্রমণে এসে সে দলচ্ছুট হয়ে গিয়েছিল। ইউসুফ আলীকে তার নিজের জীর্ণ কুটিরে নিয়ে গেল। তার স্ত্রী ফাতিমা সেবা শুশ্রূষা করে রাজপুত্রকে সুস্থ করে তুলল। রাজপুত্র সুস্থ হয়ে তার পরিচয় দিল এবং ইউসুফকে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালো। রাজা তার ছেলের জীবন রক্ষাকারীকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি ইউসুফকে বললেন, আপনি কি চান, সোনাদানার পাহাড় নাকি অনেক বড় জমি? ইউসুফ বিনয়ের সাথে বলল, মহারাজ, আমি মানবতার খাতিরে আপনার ছেলেকে বাঁচিয়েছি। আমার নিজের জন্য কিছুই লাগবে না। তবে আপনি যদি কিছু করতে চান, তবে আমাদের গ্রামে পানির খুব অভাব। সেখানে কয়েকটি বড় কুয়া আর বাচ্চাদের পড়াশোনার জন্য একটি মাদ্রাসা বানিয়ে দিন। রাজা ইউসুফের নিঃস্বার্থ মনোভাব দেখে মুগ্ধ হলেন। তিনি তৎক্ষণাৎ ইউসুফের গ্রামে 3টি বড় কুয়া, একটি মসজিদ এবং একটি বিদ্যালয় নির্মাণের আদেশ দিলেন। পাশাপাশি ইউসুফকে বাড়ি ফেরার সময় একটি ছোট বাক্স উপহার দিলেন। ইউসুফ বাড়ি ফিরে বাক্সটি খুলে দেখল তাতে স্বর্ণমুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এটি রাজকীয় হাদিয়া। দরজায় কড়া নাড়তেই ইউসুফ সেই বৃদ্ধ ডাক্তারকে দেখতে পেল। ডাক্তার বললেন, ইউসুফ, তুমি তোমার ধৈর্যের পরীক্ষায় পাশ করেছ। সম্পদ তোমাকে লোভী করেনি, বিপদ তোমাকে আল্লাহর থেকে দূরে সরায়নি। তুমি সত্যিকারের মানুষ। এই বলেই ডাক্তার অদৃশ্য হয়ে গেলেন। ইউসুফ বুঝতে পারল আল্লাহ সব সময় তার সাথে ছিলেন। এরপর থেকে ইউসুফের পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। গ্রামবাসীও তাকে পরম শ্রদ্ধার চোখে দেখত। শিক্ষা: 1. বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহর উপর ভরসা রাখা। 2. সততাই মানুষের সবচেয়ে বড় অলংকার। 3. নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করলে আল্লাহ তার প্রতিদান অবশ্যই দেন। প্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি এই গল্প থেকে কি শিখলেন। ধন্যবাদ।